नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एक दारुण रेसिपि निये एसेछि, खूब दारुण एक रेसिपि जेटा होच्छे मटन कारी बल तैरी करब। तार जोन्नो किछुटा आमी पेঁয়াজ लंका रसुन आदा एटाके प्रथमे हालका एकटु सादा तेलेर मध्य भेजे एटाके मिक्सिते पेस्ट करे नेब। आरेकटा जायगाय मटनगुलोके एकटु छोटो छोटो टुकरो करे केटे निते होबे। आमार एकटु बड़ो हये गेछे, आपनारा पारले एकटु छोटो करे नेबेन, ताहले मिक्सिते पेस्ट करते खूब सुविधा हय। किन्तु आमार एखाने असुविधा हयेछिलो, आमी एत ताड़ाहुड़ोर मध्य करेছিলাম जार जोन्नो माटनगुलो आमी आर टुकरो करिনি। और एर मध्य एकटा पाउरुटी पेঁয়াজ आदा रसुन एकटु जायफल गुঁড়ো নুন और दिए दिएছি गोलमरिच गुঁড়ো। और एर मध्य आरेकटु दिए दिएছি डिम दिए भालो करे मिक्सिते एटा आमी पेस्ट करे नेब। এই पेस्ट करे नेওয়ার পরে खूब साबधाने करते হবে, अल्प अल्प করে করেছিলাম। আমার একটু সময় লেগেছিল যেহেতু মাটনটা বড় বড় ছিল। এবারে বলের আকারে তৈরি করে এটাকে আমি প্রথমে তৈরি করে নেব। আর একটা একটু হাতের মধ্যে তেল দিয়ে এরকম গোল গোল সাইজের আমি করে নিচ্ছি। আর একটা পাত্রের মধ্যে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়ে একটু গরম হতেই আমি কি করব, বলগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এটা পুরো সেদ্ধ হয়ে গেলেই বুঝতে পারবেন একদম ভেসে উঠবে। পুরো ঢাকা দিয়ে আমি এটাকে করছি। দেখুন ঢাকনাটা তুললেই বুঝতে পারবেন যে একদম সেদ্ধ পুরো হয়ে গেছে, কেন কি একদম ভেসে উঠেছে বলগুলো। আমি আস্তে আস্তে করে একটা পাত্রে তুলে রাখলাম। এইভাবে তুলে রাখার পরে আর সাদা তেলের মধ্যে তারপরে আমি এগুলোকে ফ্রাই করে নেব। আমি যতবারই রান্না করতে যাই না কেন আমার রান্নাঘরেতে আওয়াজ হবেই হবে, এই খেতে দাও, এই এটা নিয়ে আসো, মানে এর চলছেই। তার জন্য একটু দেখাতে হয়তো অসুবিধা হচ্ছে, সেই কথাগুলো হয়তো কিছুটা শোনা যাচ্ছে যেহেতু আমি সাউন্ডটাকে দিয়ে রেখেছি। যাই হোক বন্ধুরা, এর মধ্যে আমি কি করব, ওই যে পেঁয়াজ বাটাটা ছিল সেই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু ভেজে নিয়ে দিলে কি হয়, এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। আর কাঁচা যে ভাবটা সেটাও থাকে না, বেশ সুন্দর ভাজা হয়ে যায়। তারপরে ভাজা হয়ে গেলেই আমি এটা পরপর মশলাগুলো দিতে থাকবো। একটু কড়াইটা সরে গেছিলো বলে আমি একদম ছান্তা দিয়ে একটু টেনে নিলাম, সাঁড়াশিটাকে দেখতে পাচ্ছিলাম না। আমি সবসময় রান্না করি খুবই তাড়াহুড়োর মধ্যে এবং দেখাবার চেষ্টা করি। আর কি বলবো, ছোট্ট আমার রান্নাঘর, তার মধ্যে থেকেই দেখাতে হয়। আর একটা পাত্রের মধ্যে আমি একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সবার লাস্টে দেবো লঙ্কা গুঁড়োটা, না হলে কিন্তু ঝাল লেগে যাবে। ঝাঁঝটা লেগে গেলেই কিন্তু একদম নাক মুখ দিয়ে জল বেরোবে। আর আমি যে জলটা রেখে দিয়েছিলাম, যে সেদ্ধ করা জলটা, সেটা কিন্তু আমি ফেলিনি। সেই সেদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর একটুখানি কাজু বাটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাটাটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তার একটু জলও দিয়ে দিচ্ছি যাতে ভালো করে এটা মশলাটা কষে যায়। আর 2 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম, কেন কি এর মধ্যে টক দই পড়বে, সেই জন্য টক দইটাও কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছি, তাহলে কিন্তু টকের যে স্বাদটা সেটাও কমে যাবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবারে টক দইটাকে একদম আঁচটাকে কমিয়ে রেখে আস্তে আস্তে করে দিয়ে একবারে এটাকে আমি নেড়ে চেড়ে একটা গ্রেভি তৈরি করব। এইভাবে একবার করে দেখবেন, মাটন মিটবল দুর্দান্ত লাগে খেতে। আর এত ভালো হয়, যে স্টকটা ছিল সেই স্টকটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, যে মাংসের যে জলটা ছিল তাতে কিন্তু সেট মানে টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে। তার জন্য আমি জলটাকে আর ফেলবো না, এর মধ্যে একবারে দিয়ে দেব। ভালো করে ঝোলটা ফুটে উঠলেই আমি আস্তে আস্তে বলগুলোকেও দিয়ে দেব। মোটামুটি আমার একটু গরম হয়েছে, আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি এই অবস্থাতেই দিয়ে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে উঠেছে এবং তার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। এতে এর টেস্টটা আরও বেশি দুর্দান্ত হয়ে যায়। আমি কসুরি মেথিটাকে একটুখানি ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়ে দিলে পরে এর গন্ধটা কিন্তু দ্বিগুণ বেরিয়ে যায়। যদি অল্প পরিমাণে দেন তাতেও কিন্তু অসুবিধা নেই। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে 5 মিনিট হতে দেব। দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এটা কিন্তু রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে খেতে। আপনারা পারলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এত সুন্দর হয় খেতে যে কি বলবো। সামান্য একটু গরম মশলাও ছড়িয়ে দেবেন, আরও সুন্দর হবে। এইভাবে যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন
দেখবেন যে কি অসাধারণ হয় খেতে। আর ভালো লাগলে বন্ধুরা একটু শেয়ার লাইক কমেন্ট করবেন। আজকের মতন ধন্যবাদ।